আমাদের বোধ বুদ্ধি তো সব হারিয়ে গেছে, তাই অপরের কাছে বুদ্ধি নিতে গেল। মায়েরা যেহেতু হরিনাম শুনছেন তাহলে বুঝে নে, কি বুঝবে? মা কইকেয়ীর স্বামী হারিয়ে গেল, সাদা কাপড় পরল। রামচন্দ্র বনে চলে গেল, ভরতকে রাজা করতে চেয়েছিল, ভরত রাজা হলো না। মাকে গালাগালি করলো, মাকে রাক্ষসী বলল। তাহলে কইকেয়ীর লাভ কি দাঁড়ালো? আমি কেন তুললাম কথাটা? কইকেয়ী কার বুদ্ধি নিয়েছিল? তিনটে কুঁজ আছে, বিভিন্ন জায়গায় তার কুঁজ আছে। এরকম একটি মূর্খ মেয়ে পেটের জ্বালায় লোকের বাড়িতে ঝিগিরি করে, তার কাছে রানী মা বুদ্ধি নিতে গেল। কতটা দুর্বুদ্ধি! তার বুদ্ধিতে সংসারটা জ্বলে গেল। ভগবান বেরিয়ে গেল। ভরত সরজু নদীর তীরে 14 বছর কুটির বেঁধে কাটিয়ে দিল। দশরথ অকালে মারা গেল। লাভ কি হলো? কার যুক্তি নিতে গেল? এই জন্য সকলে গুরু হয় না, সকলে সৎ পরামর্শ দিতে পারে না। যে সৎ নয় সে কি করে সৎ পরামর্শ দেবে? এই জন্য সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র। সামান্য একটু সাধু সঙ্গ করলে আপনার জীবন একবারে ধন্যাতীত। ভগবানের উপরে নির্ভর করে, তাদের কিচ্ছু লাগে না, কারো উপর ভরসা লাগে না রে খোকা। আমি চেয়েছিলাম তোমার জন্য, কারণ তুমি যাকে বিয়ে করে এনেছো আর তোমার যে মাথার অবস্থা, পুণ্য অর্জন কোনোদিন তুমি করতে পারবে না। তাই যদি কিছু অর্থ দিতে, আমি অন্নপূর্ণা দেবীর সেবা দিতাম, সেই ফলটা তুমি ঘরে বসে পেতে। পৃথিবীর কোন মা বাবা সন্তানকে অভিশাপ দেয় না রে খোকা, দেয় না। তুই ভালো থাক বাবা, যদি ফিরে আসি কোনোদিন আবার দেখা হবে, আর যদি না ফিরে আসি এটাই শেষ দেখা হবে। এই হরিনাম করতে পারে, হরিনাম শুনতে পারে কেবল মানব, জীব জন্তু পারে না। তাই জন্য যেদিন থেকে মানব সৃষ্টি হয়েছে, মানবের কল্যাণের জন্য এই হরিনাম সৃষ্টি হয়েছে। সুতরাং মানব জীবনে যে ওতপ্রোত ভাবে ভগবানের সঙ্গে যুক্ত হতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কলিকালের ভগবান হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি সবার জন্য একটা উপদেশ করলেন, 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। তাই এখন কি একটু করা যাবে? মানে সবাই করবেন? ভালো লাগলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম, রাম হরে হরে। পারলে করবেন, না পারলে করার দরকার নেই। আর যদি হাত থাকে তালি তো অবশ্যই দেবে, যদি না থাকে কোনো আপত্তি। তাহলে আপনার একবার করুন দেখি, মহাপ্রভু শুনবেন। হরে কৃষ্ণ কৃষ্ণ, বলি হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরি বল। বলিए गौरंग महाप्रभु की খারাপ লাগছে কি? তাতেও জয় দিয়ে দিলেন। আসলে তালে ছিলেন তো, এই জন্য দিয়ে ফেলেছে। এটাই দরকার, যে যা করে করুক, হরের নামই বকে বলো। জীবনের শেষের দিনে হলেও বলতে হবে, এছাড়া উপায় নেই। এ জন্ম না হলে পরের জন্মে হলেও বলতে হবে, কারণ রাস্তা একটা, আসতেই হরের নামই বকে বলো। আজকে যারা হরিনাম গাইছেন, আজকে যারা একটু হাতে তালি দিয়ে বাড়িতে হরিনাম করছে, তাই এরা রাস্তায় হাঁটা চালু করে দিয়েছে। যারা এখনো শুরুটাই করলো না, জানতে হবে এরা এখনো পথ পায় না। এই হরিনাম শুনতে হবে, এই শ্রবণের মাধ্যম দিয়েই পথ খুঁজে পাবে। এই জন্য হরিনামটা আবশ্যিকভাবে সবাইকেই শুনতে হবে। একদিন না একদিন এই পথ দিয়েই আপনাকে ভবনদী পার হতে হবে। জীবনটা নিজের হাতে নিজেকেই গড়তে হবে। এটি হচ্ছে ভগবত তত্ত্ব। ভাগ্য কেউ তৈরি করে দেয় না, কোথাও গেলে ভাগ্য তৈরি হয় না। নিজের ভাগ্য নিজেকে গড়তে হবে। মৃৎশিল্পী যারা খড় মাটি দিয়ে প্রতিমা তৈরি করে, এক রাশি কাদা মাটি তৈরি হয়েছে। কেউ প্রশ্ন করছে কি হবে? যা করতে চাইবে। অসুরও বানানো যায়, সিংহ বানানো যায়, আবার দুর্গা প্রতিমাও বানানো যায়। তুমি যেটা বানাবে সেটা। হরিনাম শুনছে, আপনি সাধু হবে না অসাধু হবে, চোর হবে না বাটপাড়ি হবে, না মহাপুরুষ হবে না মহিষী নারী হবে, ও আপনি নিজেকে নিজে তৈরি করবেন। বল কোন রঙে কোন রঙে রাঙাবো বল বসন আমার, মন শুধু তোমার রে যে চায়, আমার মন শুধু
তোমার যে চাই। বলো কোন রঙে রাঙাবো, বলো বসনো আমার, মন শুধু তোমার চাই, মন শুধু তোমার চাই। লালে না রাঙাবো আমি, নীলি না রাঙাবো, লাল নারা লাল না রাঙাবো আমি, নীলি না রাঙাবো, মন শুধু তোমার রে যে চাই, আমার মন শুধু তোমার রে চাই। বলো কোন রঙে কি হলো নাকি, কি হয়েছে, কি কিরকম বসে আছে যেন মনে হলো নৌকা ডুবি হয়ে গেছে। কোনো অসুবিধা হয় না তো? তাহলে মুখ টুক এরকম শুকনে গেছে কেন? এই শোনো খোকা, তুমি লেখাপড়া করেছো, কিন্তু তোমার একটা লেখাপড়া বোধহয় হয়নি। মানুষ যদি হয়, বেহুশ যদি না হয়, মানুষ আর বেহুশ, বেহুশ মানে অচেতন, অজ্ঞান। আচ্ছা, যেমন আপনারা জানেন যে সকালবেলা কুকুর বিড়াল ঘুম থেকে উঠেই ব্রাশ করে, করে তো? আপনাদের এখানে করে না? কুকুর বিড়াল ব্রাশ করে? এই মেয়েটা একটু উঠে দাঁড়ালে সবাই দেখতো, ওই হ্যাঁ বললো। কুকুর বিড়াল কি ব্রাশ করে কলগেট দিয়ে? করে না? তাহলে কারা করে? মানুষ করে। আচ্ছা, সকালবেলা উঠে কি কুকুর বিড়াল ভগবানকে প্রণাম নিবেদন করে? তাও করে। তাহলে কারা করে? মানুষ করে। কারণ মানুষের একটা বোধ আছে যেটা পশুর নাই। চারটা জিনিস পশুর আছে, মানুষেরও আছে। যেমন মানুষ কি করে? আহার করে। পশু আহার করে না? তারাও করে। তাহলে এখানেও মিল আছে যে আহার পশুরাও করে, মানুষেও করে। নিদ্রা, আহার নিদ্রা, নিদ্রা মানে ঘুম, তাই এটা পশুরাও ঘুমায়, মানুষ, দুটো মিলে গেল। পশুদের সঙ্গে আমাদের মিল আছে। আহার নিদ্রা ভয়, বাঁচতে গেলে সকলেরই ভয় আছে। কারো মরার ভয়, কারো হারাবার ভয়, কারো না পাওয়ার ভয়। এই মানুষের মধ্যে ভয় আছে, জীব জন্তুর মধ্যেও ভয় আছে। তাহলে তিনটে জিনিস মিলে গেল, যেটা পশুর আছে মানুষের আছে। আর একটা জিনিস মৈথুন, মৈথুন মানে নারী পুরুষের মিলন, ওটা পশুদের মধ্যেও আছে আর মানুষের মধ্যেও আছে। হরিনাম শুনুন, শেষ হতে গেল। চারটা জিনিস পশুরও আছে, মানুষের আছে। আহার নিদ্রা ভয় মৈথুন। কিন্তু যেটা মানুষের আছে সেটা পশুর নাই। সেটা কি? বোধ, একটা বোধ। অবচেতন মনেও মানুষ জানে আমি মানুষ। তাই মানুষ হরিবাসর করে, মানুষ ভগবানের পুজো করে, মানুষ ভগবানের স্তুতি করে, বন্দনা করে, যেটা পশুরা করে।
পশুর হৃদয়েও ভগবান আছে, মানুষের হৃদয় আছে। মানুষ কেন শ্রেষ্ঠ জীব? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে মানুষ এটা ভুলে গিয়ে পশুর আহার করছে। পশুরা কি খায়? ডাল, চচ্চড়ি, সবজি, এগুলো তো রান্না করে খায়। যেমন মনে করুন বাঘ, সিংহ, এরা কি খায়? রান্না করে খায়, করে। তাহলে ওরা কি খায়? শাক পাতা কি খায় আমার জানা নাই, তাই জিজ্ঞাসা করলাম। হাড্ডি হাড্ডি, তাই না? জীব জন্তু হত্যা করে, বিনাশ করে, শিকার করে খায়। কিন্তু মানুষ কার আহার খায়? পশুর আহার খায় কি? আপনাদের এখানে খায়নি কেউ বোধহয়। পশুরা জীব হত্যা করে খায়, মানুষ তো খায় না। আরে মানুষ কি পশু নাকি যে ওগুলো খাবে? মানুষের আহার কি? শাক সবজি, ফল মূল, দুগ্ধজাত দ্রব্য ভগবান মানুষের জন্য সৃষ্টি করেছে। আর পশুর জন্য সৃষ্টি করেছেন জীব জন্তু, যেগুলো তারা খাবে। ওরা ফলমূল খায় না, কিন্তু মানুষ পশুর খাবার খাচ্ছে। আচরণটা কার হবে? এই জন্য মানুষের মধ্যে পশুর আচরণ দেখা যায়। মানুষের আকার হইলে কি হয়? করহ ভূতের কাম, নইলে কেন বদনে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ। বলো রাধা মাধব কি, কৃষ্ণ কন্হৈয়া কি, ওদিকের হলো কি? ওই খাওয়ার কথা হচ্ছে। তাই জন্য দুঃখ পাবেন না যে কারো খাওয়া নিয়ে কথা বলাচ্ছে। যে যা খাচ্ছেন খাবে, যে যা করছেন করবেন, কিন্তু যেহেতু আপনারা হরিনাম শুনতে এসেছেন, তো এগুলো শুনতে হবে। মানা না মানা ওটা মানুষের স্বাধীনতা আছে। যেমন কর্ম, কেউ আনন্দে সিরিয়াল দেখতে পারে, আর কর্ম যদি ভালো হয় জেলে গিয়েও বসতে পারে। যেমন কর্ম তেমন ফল। ভগবান হরিনাম প্রচার করতে এসেছেন মানুষের কল্যাণের জন্য। মানুষ সেটা নিবে কিনা তার স্বাধীন ব্যাপার, কিন্তু মহাপ্রভু বলে গেছে আমরা যতদিন কীর্তন গাইব আমরা বলে যাব। সাধুরা বলবে, তাহলে মানছে না তা না। আপনাদের এই হরিবাসরেই আছেন অনেকে তিলক দিয়েছে, বাড়িতে প্রসাদ ভোজন করে, ভগবানকে না দিয়ে সেবা করেন না, এমন মানুষও এখানেই আছে। আবার এমন মানুষ আছে যারা জীব হত্যা করে, মায়া নেই, দয়া নেই। যারা জীব হত্যা করে তারা মা বাবাকেও হত্যা করতে হাত কাঁপবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, শুনতে হবে। এর নাম হচ্ছে হরিনাম সত্য। সত্য কথা একটু গায়ে লাগে, একটু কষ্ট হয়, কিন্তু শুনলে কল্যাণ হয়। এই হরিনাম হচ্ছে বলে ভূমিকম্পে পৃথিবীটা মাটির তলায় যায়নি। এই হরিনাম হচ্ছে বলে। যেদিন হরিনাম আর হবে না, খোল আর বাজবে না, হরিবাসর আর হবে না, সেদিন কিন্তু সাবধানে থাকতে হবে। ভূমিকম্পে পৃথিবী তলায় চলে যাবে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, মাঝে মধ্যে আমাদের এভাবে সাধু সঙ্গ করে জীবনটাকে জানতে হবে। আয়না বা দর্পণে যেমন মুখ দেখতে পাই, ঠিক হরিনাম শুনলে নিজেকে খুঁজে পাবে। আপনি কে? আপনার বাড়ি কোথায়? কোথায় ছিলেন? কোথায় এলেন? আবার কোথায় যাবেন? এই তত্ত্বটা দেখতে পাবেন, খুঁজে পাবেন এই হরিনামের মাধ্যমে। যেটা বলছিলাম তোমাকে, দেখো বাপ, শুধু লেখাপড়া শিখলে হয় না। লেখাপড়া হচ্ছে রুটি রোজগার হয়, অর্থ উপার্জন করা যায়, কিন্তু চেতনা হয় না।
চেতনা পেতে গেলে চেতনপ্রদ মানুষের সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। পৃথিবীতে সাধু আছে, সাধু যেদিন থাকবে না সূর্য আর উঠবে না, এটা মাথায় রাখবে। এই যে ফুলের মালা না, এ ফুল ফুটছে শুধু সাধুদের জন্য। যেদিন দেখবেন পৃথিবীতে সাধু সন্ত নেই, ভক্তিমতী মায়েরা নেই, সেদিন তুলসী বৃক্ষ আর থাকবে না। এই যে বাড়ি বাড়ি তুলসী দেবী থাকে না, ও আর থাকবে না। কারণ ভক্তিমতী মায়েরা থাকলে তো তুলসী বেঁচে থাকবে। তো যেটা নেই, অনেক বাড়িতে নেই, তার মানে জানতে হবে ওই বাড়িতে কোনো ভক্তিমতী মা বাস করে না। যদি করতো তাহলে তার বাড়িতে তুলসী না থেকে পারবে না। এই জন্য আমরা হারিয়ে ফেলেছি ভারতীয় সংস্কৃতি, মনুষ্য জীবনের যে কর্তব্য সেটা হারিয়ে ফেলেছে। তাই মাঝে মধ্যে হরিনাম শুনলে আবার আমরা সেটাকে খুঁজে পাব। তো এই কমিটি যারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকের হরিবাসর তৈরি করেছেন, তাদের একটা প্রত্যাশা আছে, ভক্ত পুণ্ডরিকের কথা বলতে হবে। সেই কথাই চালু হয়ে গেছে। খোকা, প্রতিদিন সন্ধেবেলা একটু হাতে তালি দিয়ে কীর্তন করতে হয়। এটা মানব জীবন, এটা মানুষ করে, পশুরা করে না। যা বিয়ে করেছিস, সংসার চালু হয়ে গেছে, সংসার যেদিন করে মানুষ সেদিন ধর্ম পালন করে। যা বৌমাকে ডেকে নিয়ে আয়, 5 মিনিট কর, 5 মিনিট কীর্তন কর, বাকি তোদের কাজ তোরা কর। আয় ডেকে নিয়ে আয়। আসছি বাবা। এবং ভক্তমণ্ডলী মায়েরা, ওর স্ত্রীর নাম হচ্ছে সুদেশনা। সুদেশনা, এখানে কেউ থাকলে আবার রাগারাগি করবেন না, থাকতে পারে এক নামে বহু মানুষ। তো সুদেশনা দেবী সন্ধেবেলা কি করছেন দেখুন। এগুলো এখানে কেউ করেন না বোধহয়, ওই জন্য বুঝতে পারছেন না। এগুলো আর কারো ঘরে বাকি নাই, সব জায়গায় এটাই নিয়ে ব্যস্ত। পরিধান কি পরলে মেকআপ হবে, মানে রং মিলে যাবে, তা সেগুলো করতে করতেই জীবন কেটে যাচ্ছে, জীবনের মানে খুঁজে পায় না। সুদেশনা দেবী সন্ধেবেলা এটা করছে, যেটা করতে নেই সন্ধেবেলা। খুব খিটখিটে লোক আমি তো, এরা ভয় পেয়ে গেছে বলে আমাদের বাড়িতে এরকম লোক নেই। না না, আমাদের বাড়িতেও এরকম আছে, তবে যেখানে যেমন সেখানে তেমন। খেলার জায়গায় খেলো, এই জায়গাটা খেলা চলবে না, এই জায়গায় আলাদা কাজ চলছে। তাই সব জায়গায় সবকিছু হবে না, যেখানে যেমন সেখানে তেমন, যেদিন যেমন সেদিন তেমন, যখন যেমন তখন তেমন। সকালবেলা উঠে যেটা করা দরকার সেটা তো করতেই হবে, শিশুকালে যেটা করা দরকার সেটা তো করতেই হবে, যৌবনে যেটা করা উচিত সেটা করতে হবে, বার্ধক্যে যেটা করা উচিত করতে হবে না। বার্ধক্যে তুমি শিলার বই খাতা নিয়ে স্কুলে যাওয়া শুরু করো, কাস্তে কাস্তে জীবন বেরিয়ে যাবে, ওর পরে যে আ হবে তুমি তো আ করে বসে থাকবে। এই জন্য যখন যেমন তখন তেমন, এটা ঠিক রাখতে হবে। শিশুকালে লেখাপড়া করতে হবে, শিশুকালে জ্ঞান লাভ করতে হবে, সারা জীবন সেটা প্রতিপালিত। বৌমাকে ডেকে নিয়ে আসো। সুদেশনা কি বলবে বলো? এ সংসারে এসে আমার হাড় মাংস এক জায়গায় হয়ে গেল, কি বলবে বলো? এই শোনো,
এই বাবা তোমাকে ডাকছে, একটু হাতে তালি দিয়ে কীর্তন করার কথা বলছে। শোনো, কলেজে লেখাপড়া করেছি তোমার বাবার সঙ্গে কীর্তন গাইবার জন্য না। ও যারা লেখাপড়া শেখে না, মানধাতা আমলের মানুষ, ওনারা ওই হরি হরি করে দিন কাটিয়ে দিবে। ওসব আমার দ্বারা হবে না। তুমি কি এত পিছিয়ে আছো? মানুষ কত এগিয়ে গেল, মানুষ চাঁদে চলে যাচ্ছে, মানুষ এখন কম্পিউটারের যুগে, কি না সম্ভব, আর তুমি এখনো হরি নাম করছো। তোমাকে তো বিয়ে করে আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল। এই হরি নাম কারা করে? যারা মূর্খ, যারা কিছু বোঝে না, যারা খেতে পায় না, হরি নাম তারা গাইবে। তুমি কেন হরি নাম গাইবে? আমি কেন হরি নাম গাইবো? লেখাপড়া শিখেছি। এই শোনো, লেখাপড়া সবাই শিখেছে, কাউকে ছোট করে দেখতে নেই, কিন্তু বাবা গুরুজন। একদিন তুমিও মা হবে, আমিও বাবা হব। বাবার কথা মান্যতা দেওয়া সংসারের নিয়ম। আজকে যদি তুমি বাবা মাকে সম্মান না করো, আগামী দিনে তোমাকে কেউ সম্মান করবে না। ভক্তমণ্ডলী মায়েরা, এই আপনাদের কলকাতা বেহালা 14 নম্বর বাস থেকে একটি ছেলে, তার বাবা নামলো, 12 বছরের ছেলে, কাশীধাম গিয়েছে। কি না, সেই ছেলেটির ঠাকুমা আর দাদুকে বৃদ্ধাবাসে রেখে এসেছে। ছেলেটা বেহালা 14 নম্বরে নেবে, বাবাকে বললেন, বাবা আস্তে আস্তে। তো বললেন, বাবা আমাকে একটু ডায়েরিটা আর পেনটা দাও তো। বলে কেন? বলে বাসের নম্বরটা আমি লিখে রাখবো। কেন রে, কি দরকার আছে? দরকার আছে, কারণ আজকে তুমি তোমার মাকে আর বাবাকে কাশীধামে রেখে তোমরা যখন বুড়ো হবে, আমাকেই তো রেখে আসতে হবে। এই জন্য বাসের নম্বরটা আমাকে লিখে রাখতে হবে। ওই বাবা কথাটা শুনে ঝরঝর করে কাঁদছে। তাহলে কি আমি বিষ বৃক্ষ রোপণ করলাম? এ সমাজ, এ সংসারকে আমি কি শিখালাম? আগামী দিনে সমাজটা কি হয়ে দাঁড়াবে? বুড়ো হলেই কি মা বাবাকে ত্যাগ করতে হয়, রেখে আসতে হয় দূরে? তাহলে আমাকেও তো রেখে আসবে। এই জন্য হরিনাম এই নাচা গাওয়া প্রমোদ জিনিস নয়, এর চেয়ে চৈতন্য সত্তাকে জাগরিত করে, প্রজ্ঞা প্রচেতা। শুনতে হবে। কিছুক্ষণের জন্য নীরবতায় শুনুন আর বোঝার চেষ্টা করুন, তারপরে যা ইচ্ছে করছিলেন করবেন, কই বাত নেই। বলো রাধার মান কি? এটি হচ্ছে মানব জীবনের প্রতীক। ছেলেটি খাতায় চচ্চর করে বাসের নাম্বারটা লিখে, এটা কারা করলো? আমরাই এই সংসারটাকে আগুনে পরিণত করছি, মরুভূমিতে পরিণত করছি। এই জন্য যদি এখনো যে কটা দিন বাঁচবো, আমরা যদি কিছু করতে পারি মহাপ্রভুর বাণী শুনে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, যেখানে যেমন সেখানে তেমন। চলো, বাবা ডাকছে। বাবার কথা মান্যতা দিলে, মায়ের কথা মান্যতা দিলে, তুমি যেদিন মা হবে, তোমার ছেলে তোমাকেও মান্যতা দেবে। এই শোনো, তোমাকে বিয়ে করেছি বলে যে তোমার কথাই আমাকে মানতে হবে এরকম কিন্তু না। আমি জানি তা না, কিন্তু যতক্ষণ আছো ততক্ষণ মানতে হবে। এটা মানলে ক্ষতি কোথায়? এ তো তর্কের বিষয় নয়, এ তো কর্তব্যের বিষয়। এইটুকু করলে ক্ষতি কি? তো খারাপ তো নেই। চলো, বাবা অপেক্ষা করছে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা কথা, ওই জামা খুলে দিয়ে বাবা শাড়ি পরতে বলেছেন। কীর্তন হয়ে গেলে তারপরে তুমি তোমার মতো থাকবে, কিন্তু কীর্তনে গেলে শাড়ি পরতে হবে। ভগবান মানো ছাই না মানো, তিনি আছেন,
আগুন দেখো আর না দেখো, হাত দিলে পা দিলে পুড়বেই। তাই সবার হৃদয়ে অন্তর্যামী আছে সাক্ষী রূপে। তুমি মানো না বলে যে তোমাকে দেখছে না তা না, তোমার সকল কুকীর্তির সাক্ষী তিনি। এর ফলটাই তো তুমি প্রাপ্ত। চলো শাড়ি বদল করে তাড়াতাড়ি চলে এসো বাবার কাছে। এতক্ষণ পরে বৌমা শাড়ি পরে, জীবনে তো শাড়ি পরা খুব একটা অভ্যাস নাই, শিক্ষিত বৌমা চাপে পড়ে বাপ বলছে, বৌমা এসে গেছো মা, এই তো আমার ননির পুতুলি বৌমা প্রতিমা আমার, এসো মা। তবে প্রণামটা ওরকম হবে। ও প্রণামটার মানে কি, এখন দেখবেন ছেলে মেয়েরাও বাবা মায়ের পায়ে পা লেগে গেলেও কি বলে, সরি। কি সিস্টেম, একবার শর্টকাট সরি। হ্যাঁ, এইটা না, এ ভারতীয় সংস্কৃতি, কেবল ভারতেই এটা আছে, অন্য কোন দেশে নাই। এটা কি হাঁটু গেড়ে প্রণাম করা, হাঁটু গেড়ে প্রণাম করে, একে পঞ্চাঙ্গ বলে। আবার সাষ্টাঙ্গে শয়ন করে প্রণাম করা, এটা কেবল ভারতবর্ষে আছে। তাই ভারতবর্ষ সব দেশের চেয়ে আধ্যাত্মবাদী ভারতবর্ষ, শান্তির ভারতবর্ষ। প্রাচ্য পাশ্চাত্য সব দেশের নরনারীকে ভারতবর্ষে এসে শান্তির খোঁজ নিতে হয়। এই জন্য জেনে রাখবেন, আপনারা যেখানে বাস করছেন এটাকে বলা হয় কি, পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যার, আপনি সার্থক করি করো পর। পারবেন, আপনারাই পারবেন। এই প্রজ্ঞাটা যদি আপনি নিতে পারেন, আপনার দ্বারাই কত মানুষের উপকার হবে। হ্যাঁ বৌমা, ওরকম না, হাঁটু গেড়ে প্রণাম করো, আমাকে না, তোমার শাশুড়ি মাকে না, স্বয়ং ভগবানকে প্রণাম করতেই হবে। উঁচুর কাছে নিচু হতেই হবে। পাহাড়ের কাছে সবাইকে নিচু হতে হয়, সমুদ্রের কাছে সবাইকে ক্ষুদ্র হতে হয়, কারণ অত বড় আমরা হতে পারি না। এই জন্য মনুষ্য জীবনটা এত সুন্দর। প্রণাম করো বৌমা, বিশ্ব পিতা তোমায় আশীর্বাদ করবে, তার আশীর্বাদ ঝরে পড়লে তোমার সুখের শেষ হবে না, আনন্দের শেষ হবে না। বসে গেছে বৌমা, যন্ত্রণার শেষ নাই। এই বাড়িতে বিয়ে করলে না করলেই ভালো ছিল, আমাকে প্রণাম করতে হবে এরকম হাঁটু গেড়ে। চাপে পড়ে প্রণাম করলো। তারপরে শ্বশুর মশাই বলল, না মহাপ্রভু যে শিক্ষা দিয়েছেন আমরা বসে বসে সকলেই কীর্তন করি। বলো হরি বল রে বল রে হরি বল, হরি বল রে বল রে হরি বল রে। বলুন দেখি, জোর করে বলুন বৌমা, জোর করে বলুন। হরি বল রে বল রে হরি বল, হরি বল রে হরি বল, হরি বল রে হরি বল রে, হরি বল রে হরি বল রে। আপনারা পারবেন না, পারবেন না? হরি বল রে, একবার হরি বল রে, একবার হরি বল রে। আচ্ছা, এই যে আপনারা একটু একটু করে বললেন, কোনো খরচা হয়েছে কি? খরচা হয়নি। কোনো কষ্ট হয়েছে কি? তাহলে বলতে ক্ষতি কথা বৌমা। ভালো লেগেছে? না না, আমার কথা বলি, বৌমাকে জিজ্ঞাসা করছে, বৌমা ভালো লেগেছে? মরণ দশা, এ কীর্তন তো লোক মরে গেলে করে, এখনো বেঁচে আছি তাতেই আমাকে কীর্তন গাইতে হচ্ছে।
এরপরে না জানি আমার কি দুর্দশা ঘটবে। বৌমা কিছু বলছো? আগে না, আমি আজকে কি বার সেটাই বলছি। বৌমা, ওই একদিনই বলা থাকলো, যতদিন বাঁচবে ততদিন তুমি এখানে সন্ধেবেলা এসে কীর্তন। ওরে বাবা রে, কবে ছেড়ে পালাবো। ভক্তমন্ডলী মায়েরা, দেখেন শলা ডোবে না, কিন্তু চেপে ডুবিয়ে দিলে একদিন না একদিন শলাও ডুবে যাবে। পচে পচে জল ঢুকে ও ডুবে যাবে। এ জগতে এমন কোন মানুষ নেই, এমন কোন নারী নেই যে হরি ভজনে আসবে না, আসতেই হবে। এই জন্য কাউকে জোর করার লাগবে না, ডাকার লাগবে না, আসতেই হবে। রোগ যার হবে চেম্বারে তাকে আসতেই হবে। ফুটবল ততক্ষণ মাঠের ভিতরে আছে, লাথি খাচ্ছে, এধারের থেকে ওধারে মারছে, ওধার থেকে এধারে। এই সংসার একটি ফুটবল ময়দান, ওখানে শুধু লাথি ঝাঁটা খাচ্ছে। তার ভাগ্য তখনই ভালো যখন আউটে চলে যায়। যখন লাথি খেয়ে বেরিয়ে যায় সেই বেঁচে যায়, আর কেউ লাথি মারতে পারে না। এ সংসারে লাথি খাচ্ছেন, খান। যখন আর পারবেন না সহ্য করতে, আপনাকে তো আসতেই হবে হরি ভজনের পথে। ঠিক আছে, ভালো লেগেছে বৌমা। এই তোমাদের হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম, এই উলুধ্বনি আমাকে মুগ্ধ করেছে। তবে বৌমা, তুমি একটু বাড়ির ভেতরে যাও, খোকার সঙ্গে আমার একটু কথা আছে। খোকা, দেখো তোমার নাম রেখেছি পুণ্ডরীক। ভগবান বিষ্ণুর এক নাম হচ্ছে পুণ্ডরীক, তাই তোমার নামটাও আমি রেখেছি। তুমি যেন ভুল করো না। আমার যেটি বলার সেটি তোমাকে বলি। আসলে কি জানো বাবা, এই আগামীকাল ভোরবেলা ভোর 4টার সময় আমি কাশীধাম যাব। তোমার মাকে নিয়ে আমি কাশীধাম যাত্রা করব। তা তোমাকে বলার যেটা সেটা বলি। সেটা কি? সেটা হচ্ছে, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি সবকিছু তোমার হাতে তুলে দিয়েছি। তা আমি আমার জন্য চাইছি না, আমি আমার জন্য চাইছি না। আস্তে আস্তে, ওই পাড়ায় কি হলো, ওই উত্তর পাড়ায় কি হলো, আস্তে আস্তে যে যার কাজে সে তার থাকুন। কে এলো কে গেল, কে কি করলো দেখবেন না, কিছুক্ষণের জন্য। বারবার আপনাদের স্মরণ করাচ্ছি, এই সুযোগটা আগামীকাল হবে না, যেটা আজ পেয়েছেন। হ্যাঁ, তাকে কাজে লাগা। এই সুযোগটা সৎ ব্যবহার করুন, আপনাদেরই মঙ্গল হবে। যে ছেলেগুলো অনেক কষ্টে করে ভিক্ষা করে, গালাগালি শুনে অপমানিত হয়ে ভিক্ষা চেয়ে এনে হরিবাসর করছে, ওরা কি পেল? আপনারা কি পাচ্ছেন? ওরা শুধু কষ্টটাই পেল, আর আপনারা শুনে জীবনটাকে পরিবর্তন করে নিতে পারেন। এটির নাম হচ্ছে সৎ ব্যবহার, সুযোগের সৎ ব্যবহার। সবাই পারে না, তাই কেউ বড় হতে পারে না। তাই জন্য খোকা, এই আমি ভোর 4টায় বেরিয়ে যাব। তুমি যদি আমাকে কিছু অর্থ দাও, এই সকলে জানে অর্থ আমাকে দিতে হবে না, তোমার জন্য দেবে। কেউ তীর্থে গেলে, কেউ ভালো কাজ করলে তাদেরকে দান ধ্যান করতে হয়, সাহায্য করতে হয়। তাহলে তার অধিকারটা, তার অংশ, ফলটা তুমি বাড়িতে বসে পাবে।
এই যে মহতি অনুষ্ঠান, বহু মানুষ দান ধ্যান করেছেন বলে হচ্ছে। তো যারা করেছে তারা অনেক জায়গায় অনেক দান করে, কিন্তু আজকের দানটায় কি হচ্ছে? ভগবত কথা, আত্মার সেবা হচ্ছে। আমাদের শরীরের মধ্যে দুটো ক্ষুধা আছে, একটা পেটের ক্ষুধা আর একটা আত্মার ক্ষুধা। ভাত মুড়ি খেলে পেট ভরে, আত্মা ভরে না। এই জন্য যেদিন আপনাদের আত্মা প্রসন্ন হবে, সেদিন দেখবেন সংসার শান্তিতে ভরে গেছে। এটা মিলাতে হবে। যত আগে বুঝবেন, তারপরে রিসার্চ করবেন, তবে গিয়ে এর ফলটা বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন। তাই খোকা, তুমি আমাকে কিছু অর্থ দেবে। ভক্তমণ্ডলী মায়েরা খোকা কি বলল জানেন? বাবা, আপনার বৌমার সঙ্গে আলোচনা করি, তারপরে বলবো। খোকা, মা কাঁদছে কথাটা শুনে। যে বাবা ঘর বাড়ি বানিয়ে দিল, লেখাপড়া শিখিয়ে চাকরি করিয়ে দিল, আজ সেই ছেলের কাছে বাবা হাত পেতেছে, তীর্থে যাবে, একটা মহৎ কাজে যাবে। ছেলে বলে দিল বৌমার সঙ্গে আলোচনা করে তারপরে দেব। বাবা বললেন, পুণ্ডরিকের মা, চোখের জল মোছো, তোমার চোখের জলে পুণ্ডরিকের অকল্যাণ হবে। তুমি যে মা, ওরা জানে না, কিন্তু তুমি তো জানো, তাই চোখের জল ফেলো না, ওদের অপরাধ নিও না। খোকা, তাই ভালো, তুমি বরং তোমার গুরুর সঙ্গে আলোচনা করো। পুরুষের গুরু কি পত্নী? আপনাদের এখানে নিশ্চয়ই এরকম নেই। পত্নী গুরু হয়? হয়? আপনারা মা হয়ে বলছেন হ্যাঁ, তাহলে কি আপনারা ওই রকমই করেন? তার মানে কি পুরুষরা এখন কিছুই করতে পারে না? যে কিছু আলোচনা, কি গো যাবো না, কি গো করবো না, এই গুরু হয়ে গেছে। এ বোধহয় ঘরে ঘরে এটাই চলছে। আসলে এরা কেউ গুরু নয়, আমরা বশীভূত। আমাদের বোধ বুদ্ধি তো সব হারিয়ে গেছে, তাই অপরের কাছে বুদ্ধি নিতে গেল। মায়েরা যেহেতু হরিনাম শুনছেন, তাহলে বুঝে নে। কি বুঝবে? মা কইকেয়ীর স্বামী হারিয়ে গেল, সাদা কাপড় পরল। রামচন্দ্র বনে চলে গেল, ভরতকে রাজা করতে চেয়েছিল, ভরত রাজা হলো না। মাকে গালাগালি করলো, মাকে রাক্ষসী বলল। তাহলে কইকেয়ীর লাভ কি দাঁড়ালো? আমি কেন তুললাম কথাটা? কইকেয়ী কার বুদ্ধি নিয়েছিল? তিনটে কুঁজ আছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় তার কুঁজ আছে। এরকম একটি মূর্খ মেয়ে পেটের জ্বালায় লোকের বাড়িতে ঝিগিরি করে, তার কাছে রানী মা বুদ্ধি নিতে গেল। কতটা দুর্বুদ্ধি! তার বুদ্ধিতে সংসারটা জ্বলে গেল। ভগবান বেরিয়ে গেল। ভরত সরজু নদীর তীরে 14 বছর কুটির বেঁধে কাটিয়ে দিল। দশরথ অকালে মারা গেল। লাভ কি হলো? কার যুক্তি নিতে গেল? এই জন্য সকলে গুরু হয় না, সকলে সৎ পরামর্শ দিতে পারে না। যে সৎ নয়, সে কি করে সৎ পরামর্শ দেবে? এই জন্য সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র। সামান্য একটু সাধু সঙ্গ করলে আপনার জীবন একবারে ধন্যাতি ধন্য। তাই ভক্তমণ্ডলী মায়েরা, বাবা বললেন তুই আলোচনা কর, তবে 4টার আগে, ভোর 4টার আগে আমাকে বলবি। আমি কিন্তু বেরিয়ে যাব তোর মাকে নিয়ে। তাই প্রভাত সময়কাল সচিরাঙ্গিনা মাঝি কারিগরা নাচিয়া বেড়া। প্রভাত সবর
সচির অঙ্গিনার মাঝে কর গোরা নাচিয়া বেড়া প্রভাত সময় কাল সচিরাঙ্গিনা মাঝে কারে গোরা নাচিয়া বেড়া প্রভাত সময় কাল। জাগনি গো সচি মাতা আমার গৌরাইলা প্রেমী দাতা ওই জাগরি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা ওই জাগরি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা ঘরে ঘরে হরি নাম বিলায় হরি নাম বিলায় ঘরে ঘরে হরি নাম বিলায় প্রভাত সময় কাল সচিরাঙ্গিনা মাঝে কারিগোরা নাচিয়া প্রভাত সময় একে গোরার নবীনী বেশ মুড়াইয়া সকলকে একে গোরার নবীর বেশ মুড়াইয়া সকলকে একে গোরার নবীনী বেশ মুড়াইয়া সকলকে একে গোরার নবীর বেশ মুড়াইয়া সকলকে সোনা রঙ্গ ধুলা তেলুটায় আমাদের গোরা সোনা রঙ্গ ধুলা তেলুটায় সোনা রঙ্গ ধুলা তেলুটায় প্রভাত সময় কালে প্রভাত সময় কাল সচিরাঙ্গিনা মাঝে কাজে গোরা নাচিয়া বেড়া প্রভাত সময় সচির অঙ্গিনার মাঝে কর গোরা নাচিয়া বেড়া হরি বল। পুণ্ডরিকের মা সকাল যে হয়ে গেল চল যেখানেই যা সকাল সকাল বার হতে হয় তাহলে ঠিক জায়গায় পৌঁছে যাবে আর যদি দেরি হয়ে যায় তাহলে সন্ধ্যা নামবে আর সন্ধ্যা নামলে কোথায় নালায় পড়বে কাঁটা বনে পড়বে নর্দমায় পড়বে তাই সময়ে বের হতে হয় তাই মানব জীবনের সকাল হচ্ছে বাল্যকাল মানব জীবনের দুপুর হচ্ছে যৌবনকাল মানব জীবনের সন্ধ্যাকাল হলো আমাদের জীবনে বার্ধক্যকাল এই বার্ধক্যকালে হরিভজন করব এটা পারবে না কারণ এই সন্ধ্যা নেমে গেলে রাস্তা খুঁজে পাবে না জায়গায় পৌঁছাতে পারবে না
এই জন্য মানব জীবনের সকাল সকাল বাহির হতে হয় গৌর গোবিন্দের চরণে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি ঠিক সেই সময় যখনই বাহির হবে, কার সকালবেলা আসার কথা ছিল? কার আসার কথা ছিল? মা পণ্ডরীক বাবাকে টাকা পয়সা দেবে কিনা স্ত্রীর সঙ্গে আলোচনা করে বলবে বলেছিল না, তো সেটা রাত্রিতে সুযোগ হয় না। এই ভোর 4টার সময় বাবা উঠে পড়েছে, বেরিয়ে পড়েছে, ঠিক সেই সময় বাবা কে খোকা, তা তুমি তো কিছু বললে না। বলে বাবা আপনার বৌমার সঙ্গে আলোচনা করেছিলাম। এরকম তুমি ভেজা বেড়ালের মতো কাঁচু মাচু করছো কেন? যেটা আলোচনা হচ্ছে সেটাই বলো। আরে পুরুষ কা পুরুষ নয়। হ্যাঁ মা, পুরুষ সবসময় সিংহের মতো থাকবে, আর যখনই ভেজা বেড়াল হয়ে যাবে, কা পুরুষ হয়ে যাবে, তুমি তখন অন্যের বশীভূত, তার দ্বারা আর কিচ্ছু হবে না। ওই জ্বালানি ঘুরাবে, সবজি তৈরি করবে, রান্না করবে, স্ত্রী রিমোট চালিয়ে সিরিয়াল দেখবে। হ্যাঁ বলো রাধা মাধব কি কি বলার আছে, বলবি কি? বলে আপনার বৌমা বলেছে টাকা পয়সা দেওয়া যাবে না। ঠিক আছে, ওই বাত নেই। আমি তো তোকে বলেছি আমার জন্য না, আমি তো পায়ে হেঁটে যাব, আমার জন্য লাগবে না। যারা ভগবানের উপরে নির্ভর করে তাদের কিচ্ছু লাগে না, কারো উপর ভরসা লাগে না রে খোকা। আমি চেয়েছিলাম তোমার জন্য, কারণ তুমি যাকে বিয়ে করে এনেছো আর তোমার যে মাথার অবস্থা, পুণ্য অর্জন কোনোদিন তুমি করতে পারবে না। তাই যদি কিছু অর্থ দিতে, আমি অন্নপূর্ণা দেবীর সেবা দিতাম, সেই ফলটা তুমি ঘরে বসে পেতে। চলি খোকা, তুমি ভালো থাকো। পৃথিবীর কোনো মা বাবা সন্তানকে অভিশাপ দেয় না রে খোকা, দেয় না। তুই ভালো থাক বাবা। যদি ফিরে আসি কোনোদিন আবার দেখা হবে, আর যদি না ফিরে আসি এটাই শেষ দেখা হবে।